আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির প্রাণীর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, প্রাণী আনা নেয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রাণীর চামড়ার দাম নিয়ন্ত্রণে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা সহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা ভারত না দিলে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে এখন শুনুন রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা উপলক্ষে রংপুর নগরীর শাপলা চত্বরে জনতার ঢল। রবিবার বিকেলে নদী ভাঙন কবলিত মানুষ, নদী রক্ষায় আন্দোলনকারী হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ শাপলা চত্বর এলাকা। গণপদযাত্রার আগে সমাবেশে ভারতের কাছে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। গণপদযাত্রার পরও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব। না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে ২ কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিক উনি রক্ষা করবে। আর আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। তিস্তা নদীর ভাঙন কবলিত উত্তরের ৫ জেলার মানুষ গণপদযাত্রায় অংশ নিয়ে উত্তরের প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা পানি চুক্তি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবার অবরোধ করি হইল, হরতাল কোনো আন্দোলন করি হইল, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করে ছাড়বো এবং এই আন্দোলনে আমরা তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তিস্তা বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে জনগণ বাঁচবে। লাখো জনতা নিয়ে আজকে রাস্তায় নেমেছি। তিস্তা নদী রক্ষায় নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা হাতে একটি বিশাল পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিটিআরসি গতকাল এই নতুন মূল্য নির্ধারণ করে। গতকাল সন্ধ্যা ৬টা থেকেই এই মূল্য কার্যকর হয়েছে। গাইবান্ধা শহরের ঘাঘট নদীর তীরে মুক্ত মঞ্চ মানববন্ধন উদ্বোধন করেছেন জেলার ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জেম আহমদ। গতকাল বিকেলে উপলক্ষে ঘাঘট নদীর তীরে নতুন ব্রিজ এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় প্রায় ৭০০ বর্গফুট আয়তনের এই মঞ্চে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাদের অনুষ্ঠান পরিবেশন করতে পারবেন। এতে ৫০০ জন মানুষের অনুষ্ঠান উপভোগ করার সুযোগ রয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে গতকাল ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উপজেলার মোল্লারচর বিওপির সদস্যরা সীমান্তবর্তী গ্রাম ফকিরপাড়ার ভারত বাংলাদেশ সীমানা পিলারের কাছে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করে। এখন শুনুন কৃষি সংবাদ। জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অতিক্রম করে ভুট্টা চাষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে জেলার 5টি উপজেলায় 900 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে লক্ষ্যমাত্রা অতিক্রম করে 935 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ভুট্টা চাষে উৎসাহিত করার জন্য জেলায় এবারে 300 চাষিকে প্রণোদনা হিসেবে বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় 10,000 মেট্রিক টনেরও বেশি ভুট্টা উৎপন্ন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।